মহামায়ার গর্ভে জাত পৃথিবীর লালন পালনের দায়িত্ব পালন করা থেকে শুরু করে স্ত্রী রূপে, মাতৃরূপে জীবনের প্রতিটি ক্ষেত্রে নারী তার স্বমহিমায় উদ্ভাসিত। বৈদিক যুগের মহীয়সী, শক্তিরূপা, মৈত্রেয়ী, অপালা, গার্গীর মতো নারীরা আজও সমানভাবে লড়ে চলেছে তাদের নিজের জীবনযুদ্ধ। তফাৎ শুধু একটাই, আগে নারী পূজিতা হতেন শক্তিরূপে, দেবী রূপে, কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে পুরুষতান্ত্রিক সমাজের বাহুবলে ধুলায় লুণ্ঠিত হয়ে চলেছে নারীর স্বাভিমান, অধিকার ও মর্যাদা। কিন্তু বাহুবলের দ্বারা কি সত্যকে অস্বীকার করা যায়? নারী অনন্ত শক্তির আধার, অনন্ত রূপিণী মহামায়ার প্রতিমূর্তি। প্রতিটি নারী একাধারে লক্ষ্মী, সরস্বতী, ভৈরবী, জগদ্ধাত্রী ও কালিকা, মহামায়ার অনন্ত রূপের জমাট বাঁধা শক্তি। धागे दिट दिट धड़ान धा, धागे दिट दिट धड़ान धा, धागे दिट दिट धड़ान धा, धा धा धागे दिट दिट धड़ान धा, धागे दिट दिट धड़ान धा, धागे दिट दिट धड़ान धा, धा धा धागे दिट दिट धड़ान धा, धागे दिट दिट धड़ान धा, धागे दिट दिट धड़ान धा, धा धा কালের তরণী বেয়ে এই অনন্ত রূপিণী নারী মর্তের কন্যা, মাতা বা জায়া রূপে অবতীর্ণ। শত শত গান, কবিতা রচিত হয় নারী শক্তি নিয়ে, কিন্তু পুরুষের বাহুবলে অবদমিত প্রতিটি নারীর মন তাই প্রশ্ন করে, কি নামে ডাকবে আজ ঠিক করো, জননী, বধূ, মোহিনী নাকি কাম? কি নামে আগে ডাকবে ঠিক করো, জননী, বধূ, মোহিনী নাকি কাম? যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ মনস্কাম। কি নামে আগে ডাকবে ঠিক করো, আমি মাটি, ধরিত্রী ও নারী, তোমায় সারা জীবন ছুঁয়ে আছি, কারণ আমি বদলে দিতে পারি। বদল সে তো নতুন কথা নয়, বদল সে তো হবেই বারে বারে। আসল কথা সেই বদলের সাথে কে কতদূর বদলে যেতে পারে। মানতে শেখো, ভাঙতে শেখো মন, যা চায় দু চোখ সেটাই দেখতে পায়, কেবল আমায় ভাঙে গড়ে। সেসব লেখা এখন ভাত বাড়ে, সেসব লেখা গানের স্কুলে যায়, সেসব লেখা আবার প্রেমে পড়ে, তোমায় আবার ভালোবাসতে চায়। তুমি আমার উল্টো দিকে নেই, কাছে এসো, বড় দাঁড়াও পাশে।
ঠিক যেভাবে দাঁড়ায় আগুন কাঠ দুজন মিলে পড়তে ভালোবাসে, তোমায় আমার এইটুকুন বলা, পুরুষ হয়েও তবেই আমি নারী। তুমি আমায় চিনতে শেখো আগে, যাতে আমি তোমায় চিনতে পারি। জীবন যুদ্ধে যুদ্ধরত এমনই এক মহামানবীর কাহিনী আজ তুলে ধরব। নাম তার দময়ন্তী। আটপ্রহরে সাধারণ থুরি অতি সাধারণ গৃহবধূ সে। স্বামী সন্তান সংসারের কাজের মধ্যে হারিয়ে যাওয়া অস্তিত্বহীন এক উপস্থিতি। দময়ন্তী ঠিক আমার মতো, আপনার মতো, যে সবার জন্য সময় মতো সব কাজ করতে করতে ভুলে গেছে নিজের জন্য সময়ের কথা। সংসারের হাড় ভাঙা খাটুনিতে যার নেই খাবার সময় বা বিশ্রামের সময়। শরীরে বাসা বাঁধা রোগ যন্ত্রণার কথা উপেক্ষা করে দিবারাত্র সে স্বামী সন্তানের আর বাড়ির বাকি সদস্যদের সেবায় নিয়োজিত। কিন্তু তার সব যন্ত্রণা উপেক্ষারা একদিন একজোট হয়ে বিদ্রোহ ঘোষণা করল। সেই সাধারণ মেয়েটার মন প্রশ্ন করে উঠল, সে কেন নিজের জন্য ভাববে না, কেন সে নিজের যত্নটুকু নেবে না। এই চিন্তায় তাকে পথ দেখালো এক নতুন দিগন্তের। নিজেকে সে যুক্ত করল যোগ শিক্ষার সঙ্গে। আস্তে আস্তে একটু একটু করে মেরামত করতে লাগলো তার ভিতর থেকে দুর্বল হয়ে পড়া মন ও শরীরটাকে। এখন সর্বদাই সে শুনতে পায়, কে যেন তাকে ভিতর থেকে সবসময় বলছে, তুমি পারবে, এগিয়ে যাও, এগিয়ে। भर कर जेबों में आशाएं, दिल में है अरमान यही, कुछ कर जाए, कुछ कर जाए। बंदिया बंदिया रे बंदिया राह पे चल बंदिया बंदिया रे बंदिया बंदिया रे बंदिया राह पे चल बंदिया अरे बंदिया ये रात जरा सी है, बात समझ बंदिया कुछ देर ही बाकी है। रख यकीन आँखों से बादल आज हट जाएगा, चांद तेरी आँखों में बंदिया चल के आए। मैं उस माटी का वृक्ष नहीं जिसको नदियों ने सींचा है, मैं उस माटी का वृक्ष नहीं जिसको नदियों ने सींचा है। बंजर माटी में पलकर मैंने मृत्यु से जीवन खींचा है। मैं पत्थर पर लिखी इबारत हूँ, मैं पत्थर पर लिखी इबारत हूँ। शीशे से कब तक तोड़ोगे, मिटने वाला मैं नाम नहीं। तुम मुझको कब तक रोकोगे, तुम मुझको कब तक रोकोगे। माना कि मुश्किल है सफर पर सुनो मुसाफिर हो, कहीं अगर तू रुका तो मंजिल आएगी ना फिर। कदम कदम मिलाए जा
आइए आइए